সালানপুর ব্লকে সরকারি সম্পত্তির ধ্বংস করে চলছে জমির প্লটিং। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পানুরিয়া রোডের পাশে শান্ত গ্রামীণ পরিবেশের মাঝে লুকিয়ে আছে এক মারাত্মক কাণ্ড। সরকারি টাকায় তৈরি একটি পুরনো কালভার্ট ও নালা হঠাৎ উধাও। এর পেছনে রয়েছে রুদ্রা রেসিডেন্সি নামে একটি সংস্থা। জমি বিক্রির লোভে তারা সরকারি সম্পত্তি ভেঙে ফেলছে, আর আইন কানুন যেন তাদের কাছে নিছক কাগজের টুকরো। এই ঘটনা শুধু আছড়ার নয়, গোটা সালানপুর ব্লকের এক গভীর সমস্যার চিত্র তুলে ধরছে। পানুরিয়া রোডের কৃষ্ণমোহন ম্যারেজ হলের ঠিক সামনে ছিল এই কালভার্ট। অপর কালভার্টটি ছিল কুসুম কানালি থেকে আমডাঙ্গা যাবার মানিক মঙ্গলা প্লটিং এর ঠিক পাশে, যেটি বুঝিয়ে মাটি ফেলা হয়েছে, ফলে নালা বুঝে গিয়ে সেই জল রাস্তার উপর দিয়ে বইছে, ফলে রাস্তা হচ্ছে নষ্ট। এই কালভার্টগুলি ছিল সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি, কিন্তু এখন সেটি আর নেই। জলের পথ বন্ধ হয়ে পানুরিয়া রোড জলমগ্ন। পথচারীরা হাঁটতে গিয়ে হিমশিম খাচ্ছেন, গ্রামবাসীদের চোখের সামনে এই ধ্বংস চলছে। তবে এ বিষয়ে সালানপুর ব্লক আধিকারিক জানান তিনি এ বিষয়ে খবর পেয়েছেন। প্রধান সহ সকলকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। হ্যাঁ বেরো, পাঠিয়ে দিচ্ছ। গেল সরকারি সম্পত্তি বুঝে মানে ধ্বংস করে মানে প্লটিং এর কাজ চলছে, বাড়িঘর চলছে, এই ব্যাপারে কি বলবেন? আমাদের নজরে এসছে ঘটনাটা, আমরা এটা এনকোয়ারি করার জন্য দেখছি। জিপিকে আমরা বলছি কি হয়েছে না হয়েছে তার বিশদ তথ্য জানানোর জন্য তারপরে আমরা নেক্সট স্টেপ নেব। শুধু একটা দুটো নয়, অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটছে, যার ফলে রাস্তাও ক্ষতি হচ্ছে। আমরা দেখলাম যে রাস্তার উপরে মানে যে নতুন রাস্তা হয়েছে, রাস্তার তলে যে কালভার্ট ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। সেগুলো কে করছে, কারা করছে সেই বিষয়ে আমরা একটু এনকোয়ারি করে নিই, তারপর আমরা বলতে পারবো। ঠিক আছে।